মানুষের বডি বড় হয়ে যাবে। আল্লাহ পাক বলছে মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, মৃত্যু আমার একটা সৃষ্টি। এবং এজন্যই আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি মরণ এবং হায়াত, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করতে পারি আহসানু আমালা, আমলের দিক থেকে কি সুন্দর। আমলটা দেখে না, আমলের দিক থেকে কারা সুন্দর, এটা পরখ করার জন্য মরণ এবং হায়াত সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীতে যারা স্রষ্টায় বিশ্বাস করে না, কয় যে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে আল্লাহ বলতে কেউ নাই, আনসার ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এরকম নাস্তিক দিয়ে এখন পুরো পৃথিবী সেই গেছে, ভরে গেছে। বাংলাদেশে বহুত আছে, বাংলাদেশে বহুত আছে। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ইউনিভার্সিটিকে, 1240 জন টিচার, এর মধ্যে 1200 জন এথিস্ট, মানে নাস্তিক। কি শিখবে এই জাতি? ডারউইনের বিবর্তনবাদ, মানুষ বানর থেকে হয়েছে, এটা এখন ক্লাস 9 এর বই আছে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফ্যাকাল্টিতে এটা পড়ানো হইতো। ডারউইনের সেই বিবর্তনবাদ, ডারউইন বলছে যে মানুষ বানর থেকে হয়েছে। দেখেন না বানরের সাথে মানুষের সাথে কি মিল, সে এটা বলছে। আচ্ছা, কেউ কি বলছে যে টাকি মাছগুলা এই গুড়া মাছ খাইতে খাইতে শোল মাছ হয়ে গেছে? দেখতে তো একরকম নাকি? চিতল মাছ, বড় মাছ দেখতে প্রায় একই রকম। এটা কি কেউ বলছে নাকি কোনোদিন যে চিতল মাছগুলা এই পুঁটি মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট মাছ খাইতে খাইতে এক সময় বড় মাছ হয়ে গেছে? এরকম বলছে নাকি? মানুষের সাথে বানরের সাথে কিছু সাদৃশ্য রয়েছে বটে, কিন্তু বানর আর মানুষ দুইটা এক সৃষ্টি না। দুইটা কি না? এক সৃষ্টি না। মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক যেটা নিজের হাতে ধরে বানাইছে, সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীকুলের উপর মানুষের মর্যাদা। মুহতারাম হাজিরিন, এই হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন কেন? যাতে করে পরীক্ষা করা যায় এই দুনিয়াটা তার কেমন চলছে, দুনিয়া এসে কি করেছে, এর যাবতীয় পরীক্ষা সেদিন করা হবে। আর মানুষকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মৃত্যুর মুখোমুখি হতেই হবে, মৃত্যুর মুখোমুখি হতেই হবে। এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এটা অনিবার্য, আসবেই, হবে, কেউ তাকে ফেরাতে পারবে না। সুতরাং যেটা অনিবার্য, অবধারিত, যেটা হবে, সেটাকে এড়িয়ে চলা, ঘৃণা করা বুদ্ধিমানের কাজ না। সেটাকে আলিঙ্গন করা, মোস্ট ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো এবং সেই অনুযায়ী জীবন গঠন করাই বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা বলেন? আমার চোখের সামনে বহু মানুষ চলে যাচ্ছে, দাদা, বাবা, চাচা, স্বজন, মুরব্বীরা চলে যাচ্ছে, কিন্তু আমার তো হুঁশ হয় নাই যে আমিও যাব, আমাকেও যেতে হবে। এই জন্য জীবনটাকে আমলের জীবনে পরিণত করা। আমলের জীবন যার হবে তার ভোগান্তিটা কম হবে, তার মৃত্যুটা সুন্দর হবে। মৃত্যুটা সুন্দর হওয়ার উপরে জীবনের সফলতা নির্ভর করে। মৃত্যু যদি সুন্দর না হয়, তার আসন্নাসও সুন্দর হবে না। কি হবে না? কবরও সুন্দর হবে না। মৃত্যু সুন্দর করার জন্য সারা জীবন পরিশ্রম করতে হবে। লক্ষ্য উদ্দেশ্য একটা, সেটা কি? আমার মরণটা যেন সুন্দর হয়। মরণ সুন্দর হলে তো জীবন সুন্দর হয়ে যাবে, সফলতা হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে এত বেশি কান্না করতেন, অন্য কোথাও এত বেশি কান্না করতেন না। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান, নবীজি যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দেয় তখনও তো এত বেশি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের সামনে আসলে। কারণটা কি, রহস্য কি? হযরত ওসমান বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি এই কবর হচ্ছে হাসর কিয়ামতের প্রথম স্টেশন। এই জায়গায় যে ধরা পড়ে গেল সব জায়গায় তার বিরুদ্ধে চার্জশিট হয়ে যাবে, আর এই কবর যার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কবর যে মাপ পেয়ে যাবে, সকল জায়গায় সে ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর হচ্ছে প্রথম স্টেশন, যাইবেন ঢাকা, এজন্য তো রূপসিনা তো বড় বোঝাইতে হবে। ঠিক কিনা বলেন? কমসে কম এই জায়গাতে তো উঠতে হবে, এটা প্রথম স্টেশন।
হচ্ছে প্রথম স্টেশন আলমে বারজাক। এখান থেকে মানুষকে হাসর নাসরে পাড়ি জমাতে হবে। মৃত্যু আসবেই মানুষের কাছে। এখন মৃত্যু ভালো মানুষের কাছে কেমন আসে? সুবহানাল্লাহ। ইমামে নাসাফি তার তাহজিফুর রিয়াজুস কিতাবে লিখেছেন। ইমাম তো বহু আছে, ইমাম শুধু 4 জন না। ইমামে নাসাফি অনেক বড় একজন ইমাম, তিনি তার কিতাবে লেখেন, আল্লাহ পাক যখন কোন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ডেকে বলেন, ও আমার ফেরেশতা, আমার অমুক বান্দার ব্যাপারে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তার রূহ তুমি তাড়াতাড়ি কবজ করে নিয়ে আসো, কারণ আমি চাই না সে দুনিয়াতে আরো থাকুক আর কষ্ট করে আমল করুক। আমলের যে কষ্ট, তার থেকে আমি তারে পরিত্রাণ দিতে চাই। আমল করতে কষ্ট হয় কিনা? আল্লাহ পাক একটুও বরদাস্ত করবেন না যে আমলের যে কষ্ট করা লাগে, এই কষ্ট থেকে তারে আমি মুক্ত করে দিতে চাই, তুমি তার রূহটা আমার কাছে নিয়ে আসো। যত ধরনের পরীক্ষা করা দরকার ছিল, আমার পরীক্ষায় সে শতভাগ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। একথা যখন আল্লাহ পাক বলেন, মালাকুল মউত জান্নাত থেকে 500 ফেরেশতা সাথে নেয়। মালাকুল মউত জান্নাত থেকে জান্নাতের পোশাক নেয়, এরপর ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। ফেরেশতারা সারিবদ্ধভাবে ফুলের তোড়া নিয়ে আর ওই বান্দার জন্য সুসংবাদের একটা সার্টিফিকেট নিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল ওই বান্দার কাছে যখন আসে, জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে আসে। এগুলো এক্সট্রা 500, আরো 2 দল ফেরেশতা অবতরণ করা হয়, যারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যায় আল্লাহর এই বান্দাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখেন না, দুনিয়াতে কেউ মারা গেলে গার্ড অফ অনার দেয়। অন্য দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এই দেশে আসলে গার্ড অফ অনার দিয়া সেনাবাহিনী দিয়ে আনা হয়। তো মুমিন বান্দার রূহ যখন আল্লাহর কাছে যাবে, তখন আল্লাহ পাক আজরাইলকে বলেন, এই বান্দা আমল করে কষ্ট করুক, তার আমল করতে কষ্ট হয়, এই কষ্টটুকু আমি চাই না, তুমি তাড়াতাড়ি তারে আমার কাছে নিয়ে আসো। জান্নাত থেকে আজরাইল পোশাক লইয়া জান্নাতি ফেরেশতা নিয়ে এই বান্দার কাছে যখন আসে, তখন ফেরেশতা 2 দল সারিবদ্ধভাবে দাঁড়ায় যায়। তাদের হাতে থাকে ফুলের তোড়া, আহলান সাহালান মোস্ট ওয়েলকাম, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা দাঁড়ায় যায়। আর তাদের হাতে থাকে এই বান্দার জন্য সুসংবাদের সার্টিফিকেট। তো এই বান্দার কাছে আজরাইল যখন আসে, ইমামে আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখেন, এই বান্দা যখন আজরাইল যখন এই বান্দার কাছে আসে, তখন তাকে সুসংবাদ যখন দিতে থাকে, শয়তান তখন দেয়ালের মধ্যে মাথা ঢুকে। তো শয়তানে যারা সাঙ্গপাঙ্গ আছে, ছোট ছোট শয়তান, এরা যায় বলে যে গুরু কি হইছে, ওই যে আল্লাহ পাক এই বান্দারে এত মর্যাদা দান করলো কেমনে, তোমরা কইছিলা? ওই যে আমরা বহু চেষ্টা করছি, তারে প্রতিষ্ঠিত করা যায় না, ও আমাদের থেকে আত্মরক্ষা করেছে, এজন্য সে সফল হয়ে গেছে। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর আলাইহির মধ্যে ইমাম আলাইহি বলেন, আল্লাহর এই বান্দার কাছে মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যায়, আজরাইলের কপালের মধ্যে লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন বান্দা যখন আজরাইলের দিকে তাকায়, তখন তার কপালের মধ্যে কালেমা দেখতে পায়। এরপর মুমিন বান্দা আজরাইলের কপালের মধ্যে কালেমা লেখা দেখতে পেয়ে কালেমার কথা স্মরণ হয়ে যায়। আর যখনই মুমিন বান্দা কালেমার উচ্চারণ করে, সাথে সাথে রফিকে আলা আল্লাহ পাকের সাথে তার দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাত থেকে একটা প্যাকেট নিয়ে আসে, তখন ওই রূহকে বলে, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারী, আল্লাহর সন্তুষ্টির সাথে তুমি বের হয়ে আসো। মুমিন বান্দা তার মরণ হয়, পিঁপড়ায় কামড় দিলে কেমন লাগে, এইরকম কষ্টের মরণ হয়। তবে মৃত্যুর যন্ত্রণা সবার হবে, এটা সত্য। এটা কি সত্য? মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন যন্ত্রণা। নবীজি বলছেন যে সবথেকে কম যন্ত্রণা হচ্ছে যেন খাসিটাকে
এইভাবে টাঙ্গাইয়া উল্টা করে ছিলা হয়, এইরকম যন্ত্রণা হবে। মোহতারাম হাজিরিন, এজন্য মৃত্যু যদি সুন্দর চাই, জীবনটাকে সুন্দর করতেই হবে। জীবন যার সুন্দর না, তার মৃত্যু সুন্দর হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, সেও চিন্তা করে আমার মরণটা যে সেজদার মধ্যে হয়, ঠিক কিনা বলেন? এইরকম চিন্তা করলে কি হবে নাকি? আকাশ কুসুম চিন্তা করলে হবে? একজনে কয়েছে হুজুর দোয়া করে আল্লাহ জামালে ফয়ফলা মান দেয়। বছর কানেক করে দেখা হয়েছে, হুজুর আমার জন্য দোয়া করছিলেন, কয় দোয়া তো করছি। তুমি কি বিয়ে করছো? কয় না, আমি তো বিয়ে করিনি। তাই ফয়ফলা মান কেমনে? মোহতারাম হাজিরিন, এজন্য জীবনটাকে সুন্দর করতে হবে। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ পাক বলেন তার দুনিয়ার জীবনটাকে আমি সুন্দর করে দেই। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন, আলী আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউতি। আল্লাহ আমার মৃত্যু আর মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে আপনি বরকত দিয়া দেন। এই দোয়া যদি কেউ করে, দুনিয়ার